ওড়িশা উপকূলের কাছে ডুবে গেল পণ্যবাহী জাহাজ। পানামার পণ্যবাহী জাহাজ ওড়িশা উপকূলে ডুবে গেল। দুজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি 22 জনের এখনো কোনো খোঁজ খবর নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কিভাবে ঘটলো এই বিপর্যয়? দেখো, যেটা ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজে মোট 24 জন ক্রিউ ছিলেন। তাদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত 22 জনের কোনো খোঁজ নেই। এটা এই একটা SOS বার্তা পাঠানো হয় আশপাশের জাহাজগুলিতে শুক্রবার রাতে। জাহাজটি 20 অগস্ট রাত্রি 10টা নাগাদ পারাদ্বীপ বন্দর থেকে 1700 টন আকরিক লোহা নিয়ে রওনা হয়েছিল। তাদের গন্তব্য ছিল সিঙ্গাপুরে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে জাহাজটির অবস্থান ছিল পারাদ্বীপ বন্দর থেকে 200 নটিক্যাল মাইল দূরে। এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে। প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই জাহাজে কোনো ভারতীয় নাগরিক ছিলেন না। 20 জন চীনের নাগরিক ছিলেন, একজন বাংলাদেশের এবং 3 জন মায়ানমারের নাগরিক ছিলেন। MV ওশান উইনার এই হচ্ছে জাহাজের নাম। তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটা 22 অগস্ট সকাল 11টা 48 মিনিটে। এবং তারপর জাহাজটিতে যারা ক্রিউরা ছিলেন তাদের উদ্ধারের কাজ শুরু হয়। ভারতীয় নৌবাহিনী সেটা শুরু করে এবং এখনো পর্যন্ত দুজনকে পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত সেরকমটাই জানা যাচ্ছে। পানামার পতাকাবাহী জাহাজ ছিল, সেটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে। ধন্যবাদ সন্দীপ। জাহাজে 24 জন ক্রু মেম্বারের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। জাহাজের বাকি ক্রু মেম্বারদের খোঁজ চলছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।